দর্শক, গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী সিলেটে এক আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিপুল ভোটে বিজয় লাভ করেছেন এবং এখন তিনি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে অবস্থান করছেন। সেখান থেকে আসলে তিনি ঢাকার উদ্দেশ্যে, সংসদের উদ্দেশ্যে রওনা দিবেন এবং তার আগে তিনি সিলেটের মানুষের সাথে করমর্দন করছেন, সিলেটবাসীর ভালোবাসা নিচ্ছেন, তাদের দোয়া নিচ্ছেন। সিলেটবাসীর ভালোবাসা এবং দোয়া নিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং এরপরেই তিনি সংসদের পথে রওনা দিবেন। আজকেই তার সম্ভবত ঢাকায় যাওয়ার কথা রয়েছে, এখান থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। সিলেটের মানুষজন আজকে আসরের নামাজের পরপরই কিন্তু তিনি এখানে হযরত শাহজালাল মাজারে আসরের নামাজ শেষ করে মানুষের সাথে করমর্দন করছেন, তাদের সাথে ভাব বিনিময় করছেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেমন সিলেট গড়বেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি মনোযোগী হবেন, সেদিকেই মনোনিবেশ করবেন। এই কথাগুলোই কিন্তু আজকে তিনি এখানে বললেন এবং সিলেটবাসীর কাছ থেকে দোয়া চাইলেন। কিছুক্ষণ পরেই হয়তো তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে আসলে জাতীয় সংসদে বসার যে প্রক্রিয়া, ক্ষমতা গ্রহণের যে প্রক্রিয়া, সেটি শুরু হবে এবং এর মধ্য দিয়ে এবারে কিন্তু প্রথমবারের মতো দীর্ঘ দিন পর আসলে দেশ পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে এবং যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে যেহেতু বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করবে, দল সরকার গঠন করবে এবং তার প্রধান হিসেবে থাকবেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, এবং তিনি হতে যাচ্ছেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সকল প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কাজ করবেন। এছাড়াও খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি তিনি রক্ষা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে তার মধ্যে 18টি আসনেই কিন্তু ঐতিহাসিক বিজয় লাভ করেছে বিএনপি, 18টি আসনেই নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। এক আসনে ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, 2-এ ছিলেন ইলিয়াস পত্নী তাসিনা রুশদির লুনা এবং সিলেট 3 আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী এম.এ. মালিক এবং সিলেট 4 আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি বিজয় লাভ করেছেন এবং সিলেটের যে 5 নম্বর আসন সেটি বিএনপির হাতছাড়া হয়েছে, তবে 6 আসনে সেখানেও কিন্তু বিজয় লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী ইমরান আহমদ চৌধুরী। এবং একই সাথে সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেটের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। অর্থাৎ সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে 18টিতেই বিএনপি বিজয় লাভ করেছে এবং তারা সরকার গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখানে দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং নামাজের পরপরই খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটবাসীর জন্য দোয়া করেছেন এবং তিনিও সিলেটের মানুষের কাছ থেকে দোয়া চেয়েছেন যাতে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সিলেটের মানুষকে, যেভাবে কাজ করবেন তিনি বলেছেন, সেই প্রত্যাশা যেন তিনি পূরণ করতে পারেন, সেই কথা যেন তিনি রাখতে পারেন। একই সাথে সিলেটের যে সকল সমস্যা রয়েছে, সিলেটে উন্নয়ন বঞ্চিত এই সিলেটকে তিনি উন্নয়নের পথে তুলবেন এবং উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন, এমনটাই কিন্তু তিনি আজকেও তার অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই কথাগুলোর তিনি পুনরাবৃত্তি করেছেন। এবং আজকে সিলেটবাসীর ভালোবাসা নিয়ে, সিলেটবাসীর দোয়া নিয়েই তিনি জাতীয় সংসদের দিকে রওনা হচ্ছেন এবং
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেটার সংসদ সদস্য সিলেট 1 আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির শপথ গ্রহণের পরপরই তারা আসলে সংসদে বসবেন এবং এই কার্যক্রমগুলো সাথেই কিন্তু তারা ঢাকায় যাচ্ছেন এবং ঢাকায় যাওয়ার আগে তিনি সিলেটবাসীর দোয়া দিচ্ছেন, সিলেটের মানুষের দোয়া নিচ্ছেন, ভালোবাসা নিচ্ছেন এবং মানুষজনের মধ্যেও কি ব্যাপক পরিমাণ আগ্রহ তাদের কি সেটি কিন্তু দেখা যাচ্ছে। মানুষজন শুভেচ্ছা জানাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদিরকে, তার সাথে করমর্দন করছেন এবং সবকিছু মিলে এই যে আমাদের সম্প্রীতির সিলেট, সম্প্রীতির নগরী, সেটি কিন্তু বারবারই প্রমাণ রাখছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সিলেটের রাজনৈতিক দলগুলো। আপনারা জানেন আজকে দুপুরে কিন্তু সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সিলেট 1 আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি কিন্তু হেরে যাওয়ার পরও মিষ্টি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় তিনি গিয়েছেন এবং সেখানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই যে একটা সম্প্রীতি, এটি সিলেট শহরেই আসলে সিলেট এই সম্প্রীতির নগরী, সেটার বারবারই তারা প্রমাণ রেখেছে এবং উদাহরণ হয়ে থাকবে এরকম দৃষ্টান্ত। এটি কিন্তু সিলেটেই সম্ভব এবং কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি জামাত সব ধরনের ভেদাভেদ ভুলে তারা বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন, এমনটাও কিন্তু হাবিবুর রহমান সাহেব বলেছেন এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের ইতিহাসে তাদের সম্পর্ক, সেটিও কিন্তু তিনি বলেছেন সকালে দুপুরে খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় গিয়ে। এছাড়াও আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন মুক্তাদিরকে, একইভাবে মুক্তাদির সাহেব ও আরিফুল হককে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা চলে সিলেটে যে নির্বাচনের একটা আমেজ চলছিল, একটা উৎসব মুখর পরিবেশ চলছিল, নির্বাচনী ফলাফলের পরে সেই উৎসবটা আরো বেড়েছে এবং সেই উৎসবে আমরা দেখছি মানুষজন নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, গা ভাসিয়েছেন এবং এখন সবাই প্রত্যাশা করছেন, যেহেতু দীর্ঘদিন কোনো নির্বাচিত সরকার ছিল না আসলে দেশের দায়িত্বে, সেক্ষেত্রে এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সব ধরনের মব সন্ত্রাস থেকে শুরু করে যে সকল অপকর্ম চলছিল সেগুলো তারা রোধ করতে পারবেন এবং দেশে শান্তি ফিরে আসবে এবং দেশ আসলে উন্নয়নের দিকে আবারও এগিয়ে চলবে। দেশের মানুষকে নিয়ে বিএনপি কাজ করবে, এমনটাই কিন্তু এখন মানুষের ভাবনা এবং সংসদ নির্বাচনকে ঘিরে যে টানটান উত্তেজনা দেশে ছিল সেটা প্রশমিত হয়েছে এবং জনগণ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন ভোটের মাধ্যমে গতকালকে এবং এখন পালা সরকার গঠনের এবং এখন পালা দেশের মানুষের জন্য কাজ করার। এখন পালা যে সকল প্রতিশ্রুতি সংসদ সদস্য প্রার্থীরা বা সংসদ সদস্যরা তারা দেশের মানুষকে দিয়েছিলেন, সিলেটের মানুষকে দিয়েছিলেন, সেই প্রত্যাশাগুলো যেন তারা পূরণ করতে পারেন, এই আশা বা এই প্রত্যাশায় কিন্তু এখন দেশের মানুষ তারা রাখছেন। দর্শক, খন্দকার আব্দুল মুক্তাদির সাথে হাত মেলাচ্ছেন মানুষজন, কেউ বা করমর্দন করছেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে এই সম্প্রীতির নগরী সিলেটে, শান্তির নগরী সিলেটে, এখান থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় তারা গিয়েছেন, দেশের মানুষজন, সিলেটের মানুষজন তাদেরকে নির্বাচিত করেছেন এবং এই প্রত্যাশা, জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন সেটি যাতে রাখেন সংসদ সদস্যরা, এটি কিন্তু দেশের মানুষের এখন চাওয়া, সিলেটের মানুষের এখন চাওয়া এবং সিলেটের যাতে উন্নয়ন হয় সেই প্রত্যাশাটুকুই কিন্তু ব্যক্ত করছেন খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে দেখা করে, তার সাথে করমর্দন করে সিলেটের মানুষজন।